যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান বলেছিল আমরা আগামীকালে বের হয়ে যাব। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানদের গ্রুপকে দেখতে পাই, তারা সেই জায়গার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিল। যেতে যেতে কিংলিং বলে আমরা যে জায়গা দিয়ে পার হয়ে যাচ্ছি এটা হলো 9 সিলেন ডিপ গ্রাউন্ড পাইথনের ট্রাইবের অঞ্চল। তারপর সময় পার হয়ে যায় এবং আমরা জিয়ানদের গ্রুপকে দেখতে পাই, তারা একটা আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে চলে এসেছিল। এই জায়গা দেখে তো কুইন অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে পর্যটন গেল বলে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এই আন্ডারগ্রাউন্ডের মধ্যে একটা জায়গা থাকবে। তখন আমরা সেই জায়গাটি দেখতে পাই, সেই জায়গাটা অনেকটা সুন্দর থাকলেও আশেপাশে যে ক্রিচার গুলো ছিল সেগুলো অনেক ডেঞ্জারাস ছিল। তখনই যেন অবাক হয়ে পাশে থাকাই এবং সেখানে একটি প্যালেস দেখতে পাই। এটা দিকে কিংলিং বলে এটা হলো 9 সিলেন ডিপ গ্রাউন্ড পাইথনের ট্রাইবের প্লেস। তাই তোমরা সবাই নিজেদের ওরা লুকিয়ে ফেলো যাতে করে আমাদেরকে খুঁজে না পায়। তারপর তারা নিচে যেতে শুরু করে। তখন কুইন বলে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এই ওয়ার্ল্ডের মধ্যে এত বড় একটা স্নেক ট্রাইব থাকবে। তাই হতে পারে আমার ক্ল্যান ওই বিস্ট রিয়েলম থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছিল। তখন কিংলিং বলে আমার মতে 9 সিলেন ইয়েলো স্প্রিং এর জায়গাটা আমাদের সামনেই, তাই তোমরা সবাই আমার কাছাকাছি থাকো। এটি বলে আরো স্পিডে সামনের দিকে এগোতে শুরু করে এবং এগোতে এগোতে কিংলিং চারপাশ ভালো করে দেখতে থাকে। তখনই কিংলিং এর চোখ জ্বলে ওঠে এবং সবাইকে বলে আমি অনুভব করতে পারছি 9 সিলেন ইয়েলো স্প্রিং এর যে জায়গাটা সেটা এই পৃথিবীর গভীরে। এটা শুনে জিয়ান বলে পৃথিবীর গভীরে অনেক পাওয়ারফুল ফাইটারদেরকে হাইড করে রেখেছে, তাই সবাই অনেক কেয়ারফুল থাকবে। তখন সবাই হুম বলে। তারপর সবাই মিলে আন্ডারগ্রাউন্ডের মধ্যে যেতে শুরু করে এবং যেতে যেতে তারপরেই তারা একটা জায়গায় ল্যান্ডিং করে। সেই জায়গার পুকুর ইয়েলো বা গোল্ডেন কালারের ছিল। এদিকে জিয়ান ভালোভাবে দেখতে শুরু করে এবং বলে 9 সিলেন ইয়েলো স্প্রিং এটাই হলো সেই জায়গা, সত্যি অনেক বেশি কোল্ড এনার্জি। তখন কিংলিং বলে এই জায়গাটা অতিরিক্ত বা অনেক বেশি ঠান্ডা হওয়ার কারণে এমনকি 9 সিলেন ডিপ গ্রাউন্ড পাইথনের ট্রাইবের মানুষরাও এখানে বেশি সময় ধরে থাকতে পারে না, তারা বিশেষ পরিস্থিতি ছাড়া এখানে আসে না। তখন জিয়ান বলে কাইলেন আমি প্রথমেই ইয়েলো স্প্রিং এর একদম গভীরে যাব এবং সেইখান থেকে প্রথমেই নিয়ে আসবো ইয়েলো স্প্রিং ব্লাড ক্রিস্টাল। তারপর আমি যখন ফিরে আসবো তখন আপনি ইয়েলো স্প্রিং এর মধ্যে যেয়ে কাল্টিভেট করবেন, তখন আমি আপনাকে গার্ড করব। তখন কুইন বলে অনেক সাবধানে থাকবে, আর যদি ঝামেলার মধ্যে পড়ে যাও তাহলে তখনই চলে আসবে। তখন জিয়ান বলে হুম, আর প্রত্যেকেই তোমাদের নিজেদের খেয়াল রাখবে। এটি শুনে সবাই বলে ঠিক আছে তুমি টেনশন করিও না। তারপর জিয়ান হ্যাভেল ফ্লেম অ্যাক্টিভ করে ইয়েলো স্প্রিং এর মধ্যে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দিয়ে গভীরে যেতে শুরু করে এবং সামনে অনেকগুলো পাথর দেখতে পায়। গভীরে যেতে যেতে জিয়ান বুঝতে পেরে যায় এবং বলে 9 ইয়েলো স্প্রিং কতটা ঠান্ডা, এমনকি হ্যাভেল ফ্লেমও এই ঠান্ডাটা পুরোপুরি আটকে রাখতে পারছে না। এখন আমি অবাক হচ্ছি এই জায়গাটা কতটা গভীর। তখন এই ক্রিচারের মতো কিছু একটা জিয়ানের দিকে যেতে শুরু করে এবং জিয়ানের গায়ে লাগতেই যাবে কিন্তু জিয়ান সেটাকে ডস করে ফেলে। এটা দেখে জিয়ান অবাক হয়ে যায় এবং বলে আমাকে ব্লাড ক্রিস্টাল তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, কারণ এই জায়গা বেশিক্ষণ ধরে থাকার মতো না। তারপরে জিয়ানারা গভীরে যেতে শুরু করে এবং জিয়ানের পিছনে ছিল কালো কালো ক্রিচারের মতো কিছু একটা যেটা জিয়ানের দিকেই যাচ্ছিল। অন্যদিকে জিয়ান বলে ইয়েলো স্প্রিং এর গভীরে আসার পর এই ঠান্ডার তীব্রতা অনেক গুণ বেড়ে গিয়েছে, এমনকি আমার দইকে ঠিক রাখার জন্য আমার ফুল স্ট্রেংথ ইউজ করতে হচ্ছে, যার ফলে আমার বডি থেকে এই ঠান্ডা ভাব দূর করে দিতে পারছি। কিন্তু এইটার ফলে আমার অনেক দই কি তাড়াতাড়ি খরচ হয়ে যাচ্ছে। যদি জায়গার গভীরে আমি তাড়াতাড়ি না যেতে পারি তখন আমাকে ফিরে যেতে হবে। তখনই জিয়ান কিছু একটা বুঝতে পারে এবং দাঁড়িয়ে যায়, যেখানে সামনে থেকে জিয়ানকে লাল চোখে কে জানে দেখছিল। এদিকে জিয়ান একদম ভালোভাবে চারদিকে খেয়াল রাখতে শুরু করে। তখনই জিয়ান হ্যাভেল ফ্লেম দিয়ে অ্যাটাক করে, যার ফলে সেইখান থেকে সেই ক্রিচার গুলো পালিয়ে যায়। কিন্তু হঠাৎ করে একটি স্নেক জিয়ানকে আঘাত করে ফেলে। তখন জিয়ান বলে কি ভয়ঙ্কর ঠান্ডা এনার্জি, এটি বলে সে হ্যাভেল ফ্লেম দিয়ে অ্যাটাক করে। যখন হ্যাভেল ফ্লেম তাদের সাথে লেগে যায় সেইখান থেকে আমরা দেখতে পাই কত হাজার হাজার সেই ক্রিচার। তখন জিয়ান বলে আমি তাদের সাথে জড়াতে পারবো না। এটি বলে জিয়ান অনেক স্পিডে নিচে দিকে পালাতে শুরু করে। তখন সেই ক্রিচার গুলো জিয়ানের পিছু করছিল। জিয়ান পালাতে পালাতে তার হ্যাভেল ফ্লেম দিয়ে অ্যাটাক করছিল এবং সাথে সাথে সে নিজেও পালাচ্ছিল। পালাতে পালাতে জিয়ান বলে এই অদ্ভুত জায়গায় এরকম অদ্ভুত জিনিসই তৈরি হয় এবং সাথে সাথে সেই ক্রিচার গুলো জিয়ানকে ঘিরে ফেলার পরে তখনই জিয়ান হ্যাভেল ফ্লেম দিয়ে সেগুলোকে দূরে ফেলে দেয়। তারপর সেই এনার্জি ক্রিচার গুলো একসাথে হতে শুরু করে এবং একসাথে হয়ে জিয়ানের উপর অনেক স্পিড অ্যাটাক করে। তখন জিয়ান ভয় পেয়ে যায়। তখনই জিয়ান তার হ্যাভেল ফ্লেম দিয়ে সেই জায়গার মধ্যে অ্যাটাক করে দেয়। তখন সেই ক্রিচার গুলো অনেক মারা যাচ্ছিল কিন্তু তাদের পরিমাণ এতটা বেশি ছিল যে সেই লাইন শেষই হচ্ছিল না। এগুলো দেখে জিয়ান বলে এই অদ্ভুত ক্রিচারের সাথে জড়িয়ে পড়া যাবে না, না হলে এটা অনেক দইকে আমার শেষ করে দিবে। তারপরে জিয়ান পালাতে শুরু করে। তখন সেই ক্রিচার গুলো অনেক স্পিডে জিয়ানের পিছু করতে শুরু করে এবং পালাতে পালাতে জিয়ান বলে কোন বিপদের মুখে পড়ে গেলাম আমি। তারপর জিয়ান কতগুলো পাথরের আড়াল দিয়ে পালাতে থাকে এবং সেই ক্রিচার গুলো জিয়ানকে সেইভাবেই ফলো করতে থাকে। এটা দেখে জিয়ান বলে তাদেরকে আটকানোর জন্য একটা জায়গা খুঁজে বের করতে হবে। এটি বলে জিয়ান নিচের দিকে আরো স্পিডে যেতে শুরু করে এবং সেই ক্রিচার গুলো জিয়ানের সাথে সাথে যাচ্ছিল। তারপর জিয়ান একটা পাথরে দুইবার চক্কর মারে। তখন সেই ক্রিচার গুলো সেই পাথরকে দুইবার চক্কর মারে এবং জিয়ানের দিকে নিচে এসে তার হ্যাভেল ফ্লেম দিয়ে অ্যাটাক করে দেয়। তখন সেই ক্রিচার গুলো জিয়ানের উপর অ্যাটাক করে দেয় কিন্তু জিয়ানের শিল্ডের কারণে সেই ক্রিচার গুলো কিছু করতে পারে না। তারপরে জিয়ান সেই শিল্ড রেখেই পালাতে শুরু করে এবং বলে একটা মাত্র কামড় খেয়েছি, তা না হলে আমি অনেক বড় বিপদের মুখে পড়ে যেতাম। সাথে জিয়ান অনেক গভীরে যাচ্ছিল এবং এগুলোর জন্য পুকুরের উপরে অনেকগুলো বাবল উঠতে থাকে। তার সামনে ছিল কুইনরা। তখন কুইন পুকুরের দিকে আসে এবং পুকুরের পানির দিকে তাকিয়ে বলে এই ইয়েলো স্প্রিং ওয়াটার সত্যি যদি আমার ট্রান্সফর্ম করতে সাহায্য করে 9 কালার হ্যাভেল সয়েলিং পাইথনে, তাহলে তো এটি বলেই কুইন একটি আঙুল দিয়ে সেই পানিতে টাচ করে। তার সাথে সাথে কুইনের আঙুলে সেই জায়গাটি ফ্রিজ হয়ে যায়। এর থেকে কুইন মনে মনে বলে কি ভয়ঙ্কর কোল্ড এনার্জি, আমি শুধু স্পর্শ করেছি তাতে আমার হাতের এই জায়গাটি বরফ বানিয়ে দিয়েছে।
জিয়ান যখন পুকুরের মধ্যে গেল তখন সাধারণই মনে হলো, কিন্তু জিয়ান অনেক বড় বিপদ ফেস করছে। আর জিয়ান যদি পুকুরে নামতে পারে তাহলে আমি আর পিছিয়ে থাকতে পারি না, এইবার অবশ্যই জিয়ানের আগে থাকতে হবে আমাকে। তখন একটি আওয়াজ বলে 9 ইয়েলো স্প্রিং এর মধ্যে কি জানি আক্রমণ করে দিয়েছে, তাড়াতাড়ি চলো আমাদের 9 ইয়েলো স্প্রিং কে রক্ষা করতে হবে। তখন কুইনরা ভয় পেয়ে চারদিকে তাকায় এবং কিংডম বলে আরে এটা ভালো হচ্ছে না, তারা তো আমাদেরকে খুঁজে বের করে ফেলেছে। তখন সেই জায়গাটা কাঁপতে শুরু করে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই সে তখনও গভীরের দিকেই এগিয়ে যাচ্ছিল এবং চারপাশ ভালো করে দেখতে থাকে। তখনই একটি বড় গোল্ডেন লাইট জ্বলে ওঠে, এদিকে জিয়ান বলে এটা কি, এবং সাথে অনেক স্পিড এসে গোল্ডেন এনার্জির ভেতরে চলে আসে। তারপরে জিয়ান অন্য একটা ওয়ার্ল্ডে চলে আসে। আসার পর জিয়ান চারদিক ভালো করে দেখতে শুরু করে এবং বলে এই জায়গাটি একদম ডিপ আন্ডারগ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকতে পারে, তাই মনে হচ্ছে এখানে আমার অনুসন্ধান চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তারপর জিয়ান চারপাশ খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে একটি জিনিস পায়, কিন্তু সেটা ব্লাড ক্রিস্টাল ছিল না। খুঁজতে খুঁজতে কিছু সময় পার হয়ে যায়। তখন জিয়ান বলে ব্লাড ক্রিস্টালের কোনো চিহ্নই পাওয়া গেল না, নাকি 9 সিলেন্ট ডিপ গ্রাউন্ড পাইথন টাইপ সবগুলো ব্লাড ক্রিস্টালকে নিয়ে নিয়েছে। তারপর জিয়ান আবার খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে এক জায়গায় দাঁড়িয়ে যায় এবং বলে এত কষ্টের পর আমি কখনোই খালি হাতে ফিরে যেতে পারি না। তখনই জিয়ান একটি আওয়াজ শুনতে পাই এবং বলে কে ওখানে, সেই আওয়াজটি বলছিল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। তখন জিয়ান একটু ভেবে সেই দিকেই যেতে শুরু করে। যেতে যেতে জিয়ান সামনের দিকে তাকায় এবং সেখানে দেখতে পায় দুইটি বড় পিলার এবং তার মাঝখানে একটা যন্ত্রের মতো ছিল। তারপর জিয়ান সেখানে চলে আসে এবং তখনই জিয়ান মাঝখানে দেখতে পাই একজন মিস্ট্রিয়াস ফাইটারকে, যাকে বন্দি করে রাখা হয়েছে। তখন আমরা সেই ফাইটারকে দেখতে পাই যে অনেকটা উইক হয়ে পড়েছিল। তখন জিয়ান এই ফাইটারকে দেখে বলে এই পার্সনের অনেক পাওয়ারফুল অরা রয়েছে, এটা দেখে তো মনে হচ্ছে তিনি অবশ্যই 3 স্টার দাওশাং লেভেলে রয়েছে বা তার চেয়েও বেশি পাওয়ারফুল। আচ্ছা, এই ফাইটারের নাম হলো ইয়াওমিং আর তিনি ছিলেন অ্যাডভান্স 2 স্টার দাওশাং লেভেলে। এত পাওয়ারফুল হওয়ার পরও তিনি কিভাবে এখানে বন্দী হয়ে থাকতে পারে। দেখি ইয়াওমিং চোখ খোলে এবং বলে মানুষের বাচ্চা এখানে। তারপর ইয়াওমিং বলে এই ছেলে তুমি এখানে আমাদের ট্রাইবের ফরবিডেন বা নিষিদ্ধ এলাকায় কেন এসেছো। তখন চেইনগুলো থেকে একটা ইয়েলো এনার্জি ইয়াওমিং এর বডিতে চলে যায়, যার ফলে তার বডি থেকে আইস ক্রিস্টাল বেরোতে শুরু করে, যার ফলে ইয়াওমিং অনেক ভয়ঙ্কর কষ্ট পেতে শুরু করে। এদিকে এটি দেখে জিয়ান বলে এই চেইনগুলো থেকে একদম প্রতিনিয়ত ঠান্ডা এনার্জি বের হতেই আছে। এই কোল্ড এনার্জি সামনে থেকে মানুষটার দৈহিক শোষণ করছে, যাতে করে তাকে চিরকাল যেন দুর্বল করে রাখা যায়। কিন্তু এখানে তার জীবনের ঝুঁকি নেই, কিন্তু এইভাবে করে এই মানুষটার পুরো জীবন এখানেই পার করতে হবে। আর এগুলো দেখে মনে হচ্ছে যে পার্সনকে এখানে বন্দি করছে সে অনেক বেশি নির্দয়, এমনকি এই জিনিসটা মেরে ফেলার চেয়ে জঘন্য। তারপর যেন ভাবতে শুরু করে এবং আরো মনে মনে বলে আমি এখানে এসেছি শুধু ব্লাড ক্রিস্টালের জন্য, তাই আমাকে অন্য কোনো বিষয়ের ঝামেলার মধ্যে পড়া যাবে না। তখনই সেই জায়গাটা কেঁপে ওঠে এবং জিয়ান অনেক অবাক হয়ে চারদিক দেখতে শুরু করে। তারপরে জিয়ান গ্রিট করে বলে আমি এখানে ভুল করে চলে এসেছি, আমি কোনো কিছু বিরক্ত করতে চাইনি, তাই আমি এখনই চলে যাচ্ছি। এটি বলে জিয়ান চলে যেতে শুরু করে। তখন ইয়াওমিং বলে যেও না, তুমি যা চাও সেটা আমার কাছে আছে। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা উপরের সিন দেখতে পাই যেখানে অনেক ফাইটাররা মরে পড়েছিল এবং সেই কাজটা করেছিল আমাদের 3 জন কুইন। তারপর সবাই চারদিক দেখতে শুরু করে এবং কুইন বলে হয়তো তারা আরো অনেক মানুষ পাঠাবে এবং আমাদেরকে তাদেরকে ধরে রাখতে হবে, যাতে করে জিয়ান যে কাজটা করতে গিয়েছে সেইটার যেন সময় পায়। এবং নিচে ইয়াওমিং বলে তুমি আমার ট্রাইবের না, আর তুমি এই নিষিদ্ধ এলাকায় ব্লাড ক্রিস্টালের জন্য আসবে, তাছাড়া না। তখন জিয়ান হাসি দিয়ে বলে প্রয়োজন নেই। এদিকে ইয়াওমিং বোঝা যায় এবং বলে অভিনয় করার দরকার নেই, আমি তোমাকে বলছি ব্লাড ক্রিস্টাল কোথায় আছে সেটা শুধু আমি জানি, তাই তুমি যদি আমাকে বাঁচিয়ে নাও তাহলে ব্লাড ক্রিস্টাল তোমার। শুনে জিয়ান অবাকে মনে মনে বলে তিনি ব্লাড ক্রিস্টাল সম্পর্কেও জানে। কিন্তু তখন ইয়াওমিং এর বডিতে এনার্জি আসে, যার ফলে তার বডি থেকে আবার আইস ক্রিস্টাল বের হয়ে যায় এবং তার ফলে সে অনেক বেশি কষ্ট পেতে শুরু করে। তারপর ইয়াওমিং বলে ইয়েলো স্প্রিং ব্লাড ক্রিস্টালের ছোট্ট একটা অংশ তৈরি হতে সময় নেই 1000 বছর, আর এখন যেটা আছে সেটা হলো ব্লাড ক্রিস্টালের লাস্ট পিস। আর তুমি এখানে অনেক কষ্ট করে এসেছো, তুমি অবশ্যই হয়তো চাও না এখান থেকে খালি হাতে ফিরে যেতে, সাথে এটাও চাও না আরেকটা 1000 বছর ধরে ওয়েট করতে। এটি শুনে জিয়ান ভাবতে শুরু করে। তারপর জিয়ান বলে এক টুকরো ব্লাড ক্রিস্টাল আমার দরকার নেই, কারণ এক টুকরো ব্লাড ক্রিস্টালের জন্য বিপদ নিয়ে নেবো এইটার কোনো মানেই হয় না। আপনাকে এখানে বন্দি করে রাখা হয়েছে এবং এই বন্দির পিছনে অবশ্যই 9 সিলেন্ট ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবের হাত রয়েছে। তাহলে আমি যদি আপনাকে বাঁচাই তাহলে কে জানে আমার উপর কোন ধরনের বিপদ আসতে পারে। মিং বলে আমি 9 সিলেন্ট ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবের চিফ, আর তুমি যদি আমাকে বাঁচিয়ে নাও তাহলে আমাদের ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইব তোমাকে একজন সম্মানিত গেস্ট হিসেবে ট্রিট করবে। তাহলে আমার পাইথন ট্রাইব তোমাকে কিভাবে ক্ষতি করবে। এটি শুনে জিয়ান অবাক হয়ে যায় এবং বলে 9 সিলেন্ট ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবের চিফ আপনি। জিয়ান আরে বলে কিন্তু আমি যতটুকু জানি বর্তমানে চিফ বা লিডার তার নাম ইয়াও শাওতিয়ান নামের কেউ। এটা শুনে ইয়াওমিং হাসতে শুরু করে এবং বলে ইয়াও শাওতিয়ান সে একজন লিডার, সে এমন একজন যে তার নিজের ভাইকে আহত করতে পারে এবং সে এমন একটা বিশ্বাসঘাতক যে ক্ষমতার লোভে সবকিছু করেছে এবং সে ফাইনালি সবকিছুই পেয়ে গিয়েছে যা সে চেয়েছিল। এটা শুনে জিয়ান বলে ব্রাদার আপনি এবং ইয়াও শাওতিয়ান কি ব্রাদার। তখন ইয়াওমিং বলে আমি তার বড় ভাই, আমার নাম ইয়াওমিং, কিন্তু আমার ভাইয়ের মধ্যে লিডারের পজিশন নেওয়ার অনেক লোভ ছিল, তাই সে বর্তমানে আমাকে এখানে বন্দি করে রেখেছে। তখনই কোল্ড এনার্জি ইয়াওমিংকে আবার কষ্ট দিতে শুরু করে। এদিকে জিয়ান বলে যদি ক্ষমতা লোভী থাকতো তাহলে সে আপনাকে মেরে ফেললো না কেন, এই কাজটা তো আরো সহজ ছিল। তখন ইয়াওমিং বলে আমার ব্রাদার আমাকে ঘৃণা করতো, আসলে আমার ফাদার আশা করেছিল
ইয়াও শাওতিয়ান এবং আমি আমাদের 9 সিজন ডিপ গ্রাউন্ড লাঠিতে থাকা দুটি যমজ সাপের মতো। তিনি ভাবতেন আমরা সবসময় একসাথে কাজ করব এবং আমাদের ট্রাইবকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু ইয়াও শাওতিয়ান সবসময় বিশ্বাস করতো সেই বলের মধ্যে থাকা তার পুষ্টি আমি চুরি করেছি, যার ফলে সে ভাবতো তার ব্লাড লাইন আমার থেকে দুর্বল হওয়ার কারণ এটাই। এই জন্য সে বদল নেওয়ার জন্য সে বিষ দিয়ে আমার স্ট্রেংথকে দুর্বল করে ফেলে, আর তারপরে সে আমাকে ইয়েলো স্প্রিং এর একদম গভীরে নিয়ে এসে এখানে বন্দি করে ফেলে। তারপর সে সবাইকে মিথ্যা কথা বলে যে আমি ইয়েলো স্প্রিং এর গভীরে পাওয়ার নেওয়ার সময় মারা গিয়েছি। আমি জানি না এখানে কত শত শত বছর ধরে এই যন্ত্রণা সহ্য করছি এবং এইটা কি ইয়াও শাওতিয়ানের মনকে ঠান্ডা করেছে কিনা সেটাও জানি না। এর শুনে জিয়ান মনে মনে বলে আমার বড় ব্রাদার এবং সেকেন্ড ব্রাদার আমার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিতেও ভাবে না, আর এইদিকে ইয়াও শাওতিয়ান জাস্ট একটা পজিশনের জন্য তার নিজের ব্রাদারকে এইভাবে আহত করছে। সত্যি অনেক কষ্টের বিষয়, কিন্তু তখনই সেই জায়গাটা কাঁপতে থাকে এবং এটি দেখে তখনই যেন অনেক স্পিডে সেখান থেকে পালাতে শুরু করে। তখন ইয়ামিং বলে ইয়াং ফ্রেন্ড উপরে শব্দগুলো শোনো, তুমি যে এখানে এসেছো তারা বুঝতে পড়ে গিয়েছে, তাই তুমি যদি এখান থেকে এখন চলেও যাও তারপরে ইয়াও শাওতিয়ান তোমাকে এখান থেকে সহজেই যেতে দিবে না। ইয়াও শাওতিয়ান এবং তার বিশ্বাসযোগ্য একজন ইল্ডার রয়েছে, তারা দুইজনই 1 স্টার দাওসাং লেভেলে রয়েছে। এটা শুনে জিয়ান দাঁড়িয়ে যায় এবং মনে মনে বলে দুজন 1 স্টার দাওসাং লেভেলের ফাইটার আর ম্যাজিক্যাল বিস্ট গুলো তাদের ফিজিক্যাল বডিতে অনেক পাওয়ারফুল হয়। অন্যদিকে ইয়ামিং বলে তুমি যদি আমাকে বাঁচিয়ে নাও তাহলে আমার বর্তমানে 2 স্টার দাওসাং লেভেলের স্ট্রেংথ নিয়ে তুমি আর আমি মিলে তাদের দুজনকে হারিয়ে দিতে পারবো। তখন জিয়ান বলে এখন ইয়াও শাওতিয়ান লিডার, তাই সে সহজেই এখন অনেকগুলো ইল্ডারকে একসাথে করতে পারে, তাই আপনি যদি তাদের সামনে যান তখন আপনার সাথে মনে হয় না ভালো কিছু হবে। তখন ইয়ামিং বলে আমার কাছে 9 সিজন ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবের লিডারের টোকেন আছে, সেটা হলো 9 ডিপ গ্রাউন্ড ডার্ক স্টাফ বা 2টা সাপ যে একসাথে আছে সেই লাঠিটা, তাই বাকি লিডারগুলো আমার বিরুদ্ধে কখনোই যাবে না। আর একবার যখন আমি ইয়াও শাওতিয়ানকে হারিয়ে আমার লিডারের পজিশন আবার ফিরে পাবো তখন ইয়াং ফ্রেন্ড তুমি যা চাইবে আমি সাধ্যমতো সেইটাই পূরণ করার চেষ্টা করব। আমি ইয়াওমিং, হয়তো আমি ভালো মানুষ বা দয়ালু মানুষ না, কিন্তু আমি যেটা বলি সেটা আমি করেই ছাড়ি। তখন যেন মনে মনে বলে আমরা অলরেডি 9 সিজন ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবকে জাগিয়ে দিয়েছি, তাই কাইলেন এখানে তার কাল্টিভেট কন্টিনিউ করতে পারবে না। আর ইয়ামিং যেটা বললো সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কাইলিনের জন্য হলেও এই বিপদ আমাকে নিতেই হবে। তারপর ইয়ামিং আবার কষ্ট পেতে শুরু করে এবং জিয়ানকে বলে ইয়াং ফ্রেন্ড আমি তোমাকে আবার পরবর্তীতে সাহায্য করতে পারি। তখন জিয়ান বলে ঠিক আছে এবং ইয়ামিং এর সামনে এসে বলে আপনি যদি আমার আর একটা রিকোয়েস্ট রাখতে পারেন তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি। এর শুনে ইয়ামিং বলে শুধু বলো একবার। তখন জিয়ান বলে আপনার সোলকে বের করুন, আপনার সোলের উপর আরেকটা সোলকে প্রিন্ট করতে হবে, কারণ আপনি যদি আমার কাছ থেকে কিছু লুকান বা পরে বিশ্বাসঘাতকতা করেন তখন আমি সেই সোল প্রিন্টকে ডিস্ট্রয় করে দেব, যার ফলে আপনি যদি দাওসাং লেভেলেরও ফাইটার হন তারপর আপনার সোল অনেক খারাপ ভাবে ক্ষতি হয়ে যাবে। এর শুনে ইয়ামিং রেগে বলে ছেলে তুমি কি আমার জীবন নিয়ে নিতে চাও? তখন জিয়ান বলে আমার সঙ্গীদের জন্য আমাকে এই দায়িত্বটা নিতে হবে, কারণ একটা এই উপায়ই আছে যেটার মাধ্যমে আমি আপনাকে বিশ্বাস করতে পারি, আর আপনি যদি এই কথাটা না বলে দেন তাহলে আমি যদি খালি হাতেও ফিরে যাই তারপর আমার যায় আসবে না, আমি এখান থেকে চলে যাব। তারপরে ইয়ামিং আবার কোল্ড এনার্জির কারণে কষ্ট পেতে শুরু করে এবং বলে ঠিক আছে তুমি যেটা বলবে সেইটাই, আমি শত শত বছর ধরে এই জায়গায় বন্দী হয়ে আছি, আমি আর সূর্যের আলো দেখতে অপেক্ষা করতে পারছি না, আর যারা আমাকে ফাঁসিয়েছে তাদেরকে একদম টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। তারপরে ইয়ামিং একটা চিৎকার দেয় এবং তার কপাল থেকে একটা গ্রিন এনার্জি উপরে উঠতে শুরু করে এবং সেটি উপরে উঠেই সেখান থেকে বের হয়ে আসে ইয়ামিং এর সোল। এদিকে জেন তার হ্যান্ডসাইন চেঞ্জ করতে শুরু করে এবং তারপরে তার কপাল থেকে একটি সোল প্রিন্ট সামনে দিয়ে এগিয়ে যায়, এটি স্নেকের সামনে এসে তার মাথার উপর প্রিন্ট হয়ে যায়, যার ফলে ইয়ামিং এর সোল স্নেকে একটা হুঙ্গার সারে এদিকে ইয়ামিং ও চিৎকার করে ওঠে। তারপরে ইয়ামিং এর স্নেক সোল এনার্জিতে ট্রান্সফার হয়ে যায় এবং সেই এনার্জি ইয়ামিং এর মাথার উপরে এসে তার বডিতে অ্যাবজর্ব হয়ে যায়, তখন ইয়ামিং এ নর্মাল হয়ে যায়। এদিকে ইয়ামিং বলে তুমি অনেক ইয়াং একটা ছেলে, কিন্তু তোমার সোল পাওয়ার এত স্ট্রং কিভাবে? তাই আমি সঠিক মানুষই বেছে নিয়েছি, এটি বলে হা করে এবং তার মুখ থেকে একটি ক্রিস্টাল বের হয়ে আসে, আর এটা ছিল ইয়েলো স্প্রিং ব্লাড ক্রিস্টাল এবং সেই ক্রিস্টালটি জিয়ানের দিকে যাচ্ছিল। তখন জিয়ানো হাত উপর করে সেই ক্রিস্টালের জন্য ওয়েট করতে শুরু করে এবং যখনই কাছে আসে তখনই জিয়ান সেটি নিয়ে নেয় এবং সেখান থেকে একটা এনার্জি বের হয় এবং এটি দেখে জিয়ান বলে এটাই হলো তাহলে ইয়েলো স্প্রিং ব্লাড ক্রিস্টাল, আর এটার যে কোল্ড বা ঠান্ডার পাওয়ার সেটা সত্যি ভয়ঙ্কর। কিন্তু তখন সেই জায়গাটা আবার কেঁপে ওঠে এবং জিয়ান উপরের দিকে তাকায়। তারপর জিয়ান ইয়ামিংকে বলে আমি তোমাকে কিভাবে বাঁচাতে পারি, এই চেনগুলোকে ডিস্ট্রয় করে নাকি অন্য কোনো ভাবে? তখন ইয়ামিং বলে আমাকে এখানে বন্দি করে রেখেছে সেগুলো শেষে অবস্থিত সিরিন স্প্রিং ইন স্টোন, এই স্টোন থেকে কোল্ড এনার্জি বের হয় যেটা আমার দুই কিকে শোষণ করে, তাই এই চেইন এবং স্টোনের মাঝে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা চলে অনেক কঠিন প্রক্রিয়ায়, তাই এই প্রক্রিয়া তুমি যদি খুঁজে বের করতে পারো বা ডিস্ট্রয় করতে পারো তাহলে আমি এই চেইন থেকে মুক্তি হয়ে যাব। এটা শুনে জিয়ান পিছনের দিকে চলে আসে এবং তার হেভি রোলার বের করে সেখানে পাওয়ার ইউজ করে অনেক স্পিডে সেই স্টোনের উপর আঘাত করে, এই অ্যাটাকের ফলে স্টোনের মধ্যে ক্র্যাক পড়ে, কিন্তু কিছু সময়ের মধ্যে সেই ক্র্যাকগুলো একদম ঠিক হয়ে যায়। এর দিকে জিয়ান মনে মনে বলে এই স্টোন ইয়ামিংকে শত শত বছর ধরে বন্দী করে রেখেছে, তাই স্টোনকে ব্রেক করা সহজভাবে নেওয়া যাবে না। এটি বলে জিয়ান অন্য সাইডে চলে আসে এবং তার হেভি রোলারের মধ্যে হ্যাভেল ফ্লেম দিয়ে অনেক স্পিডে এবার চেইনের উপর অ্যাটাক করে এবং সেই চেইনের মধ্যে ক্র্যাক পড়ে যায়, কিন্তু তখনই সেই চেইনগুলো আবার ঠিক হয়ে যায়। তখন ইয়ামিং
ইয়ামিং বলে স্প্রিং ইন ইস্টার্নের মধ্যে শত শত বছরের কোল্ড এনার্জি রয়েছে, তাই এটাকে ডিস্ট্রয় করা অনেকটা ইম্পসিবল। এমনকি আমি যদি আমার ফুল স্ট্রেংথ রিকভারি করে ফেলি তারপরেও এই চেইনগুলোকে ডিস্ট্রয় করা অনেকটা ডিফিকাল্ট, কিন্তু হয়তো তোমার সোল পাওয়ার কাজ করতে পারে। এটা শুনে জিয়ান বলে ঠিক আছে, আমি চেষ্টা করছি। এটি বলেই যেন উপরে দিকে তাকাই এবং বলে আমি একটু চিন্তায় পড়ে যাচ্ছি কার্লিন এবং বাকি সবাই এখন কি করছে, তাই আমাকে তাড়াতাড়ি করতে হবে। এটি বলে জিয়ান স্পিডে তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করতে শুরু করে। প্রথমে জিয়ান স্টোনের একটি জায়গায় চেক করে এবং সেটি হয়ে গেলে উপরের দিকে আবার এসে চেক করতে শুরু করে। এটা দেখি ইয়ামিং বলে ইয়াং ব্রাদার তোমাকে ধন্যবাদ, আমি শত শত বছর ধরে এইভাবে নির্যাতিত হয়ে আসছি। তারপরে ইয়াও সাউতেন আমাকে ক্ষমা করে দেয়নি। তার পরিবর্তে একটা মানুষের ছেলের সাথে দেখা হলো যার সাথে আমার আগে কখনো পরিচয়ই ছিল না। সাথে অন্যদিকে জিয়ান সেই স্টোনের বিভিন্ন জায়গা ক্রমাগত চেক করে যাচ্ছিল কিন্তু কিছুই পাচ্ছিল না। তারপর জিয়ান আরেকটি পিলারে চলে আসে এবং চেক করতে শুরু করে, কিন্তু তখনই জিয়ান কিছু একটা বুঝতে পারে। তারপর জিয়ান তার স্পেশাল পাওয়ার ইউজ করে এবং বুঝে যায় তখন জিয়ান বলে পেয়ে গিয়েছি। তখন জিয়ান হেয়ারসাইন চেঞ্জ করে সোল প্রিন্ট বের করে ফেলে এবং সেটি সেই স্পেশাল ফরমেশনের মধ্যে দিয়ে দেয়। সেই জায়গার মধ্যে অনেকগুলো টানেল ছিল এবং জিয়ান কেয়ারফুল ভাবে সেদিকে এগিয়ে যাচ্ছিল। জিয়ান সাথে সাথে হেয়ারসাইন চেঞ্জ করে সেই টানেলগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। সেখানে যেতে যেতে অনেকগুলো টানেল পার করে এবং সেখানকার টানেলগুলো এক একটা ভুলভুলাইয়ের মতো ছিল, কিন্তু তারপরে জিয়ান হার মানে না এবং তার স্পেশাল পাওয়ার ইউজ করে সেই টানেলগুলো খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পেয়ে যায় সেই স্পেশাল মেকানিজম যেখান থেকে পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ হয়। তারপর সেই মেকানিজম খুলতে শুরু করে। এটি দেখে জিয়ান চোখ খুলে ফেলে। তখনই একটা ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের মধ্যে দিয়ে সেখানকার পিলার গুলো কাঁপতে শুরু হয়ে যায়। এটা দেখে ইয়ামিং বলে আমরা সাকসেসফুল হয়েছি। অন্যদিকে উপরে যে মেকানিজম ছিল সেটি ভেঙে পড়তে শুরু করে। এটা দেখে জিয়ান পেছনের দিকে চলে আসে এবং আমরা সামনে ইয়ামিংকে দেখতে পাই যে চেইনগুলো তাকে বেঁধে রেখেছিল সেই চেইনগুলোর মধ্যে আলোর ব্লাস্ট হতে শুরু করে। তখনই সেই চেইন ব্রেক হয়ে ইয়ামিং নিচে পড়ে যায়। তারপরে ইয়ামিং হা হা করে পাগলের মতো হাসতে শুরু করে। তারপর হালকা কান্না করতে শুরু করে এবং রাগে বলে মাই ডিয়ার ব্রাদার এখন শুধু তুমি ওয়েট করো। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা 9 সিনের ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবের প্যালেস দেখতে পাই যেটা অনেক বড় ছিল। সেই প্যালেসের এক জায়গায় স্নেক কমেন্টার ড্যান্স করছিল এবং তাদের সামনেই বসেছিল ইয়াও সাউতিয়ান যে মেয়েদেরকে নিয়ে আইয়াসি করছিল। স্নেক কমেন্টার কি সুন্দর করে তাকে লাড্ডু খাইয়ে দিচ্ছিল এবং লাড্ডু খেতে খেতে তখন সে বুঝতে পারে ইয়ামিং এর চেইন বা সেই স্পেশাল মেকানিজম ডিস্ট্রয় হয়ে গিয়েছে। এটা দেখে সে রাগ স্নেক কমেন্টার দূরে ফেলে দেয় এবং বলে এটা কি। এটা শুনে একজন ইল্ডার বলে কি হয়েছে লিডার, আপনি এত চিন্তিত হয়ে উঠলেন কেন? আর এটাই ছিল সেই গ্র্যান্ড বিশ্বাসযোগ্য ইল্ডার যার পাওয়ার লেভেল ছিল পিক অনিস্টার দাওশ্যাং। তখন ইয়াও সাউতিয়ান রেগে গিয়ে বলে সেই সিল ব্রেক হয়ে গিয়েছে। এদিকে গ্র্যান্ড ইল্ডার বলে আপনি আতঙ্কিত হবেন না, আমার লোকেরা পুরো বিশ্রিয়ালাম অনুসন্ধান করেছে কিন্তু তারপরেও সেই জিনিসটি খুঁজে পায়নি। এইটা হলো সবচেয়ে পারফেক্ট সময় তাকে ধরে আবার জিজ্ঞাসাবাদ করার। তখন ইয়াও সাউতিয়ান বলে আপনি চিন্তা করবেন না, ইয়ামিং আবার আগের মতো বেড়ে ওঠার কোনো সুযোগই পাবে না। আর এর পাওয়ার লেভেল ছিল 1 স্টার দাওশ্যাং। আর এটি বলার পরপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।